চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি ঘিরে কানাডার বিরুদ্ধে শতভাগ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের, উত্তেজনা ওয়াশিংটন অটোয়া সম্পর্কে। জর্জিয়ায় এক ভারতীয় গুলিতে তার স্ত্রী সহ নিহত 4 জন, যুক্তরাষ্ট্রের ফেডারেল এজেন্টদের গুলিতে আরও এক মার্কিন নাগরিকের মৃত্যু। এবং ভয়াবহ তুষারঝড়ের কবলে যুক্তরাষ্ট্র, অন্তত 20টি অঙ্গরাজ্যের জরুরি অবস্থা ঘোষণা, 13,000 ফ্লাইট বাতিল। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্ব। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি ঘিরে কানাডার বিরুদ্ধে শতভাগ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ওয়াশিংটন অটোয়া সম্পর্কে। বাকিটা থাকছে ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। সম্প্রতি বেজিং সফর করেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। বৈঠকের পরই বড় এক ঘোষণা দেয় চীন ও কানাডা। কানাডার ক্যানোলা তেলের উপর চীনের আরোপিত 85% শুল্ক কমিয়ে 15% করা হয়, যা কার্যকর হবে 1 মার্চ থেকে। অন্যদিকে চীনের বৈদ্যুতিক যানবাহনের উপর শুল্ক কমিয়ে সর্বনিম্ন বা মোস্ট ফেভার্ড নেশন হারে 6.1% নির্ধারণে সম্মত হয় কানাডা। চীনের সঙ্গে কানাডার এই নতুন বাণিজ্য সমঝোতাকে কেন্দ্র করে দেশটিকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি বাস্তবায়ন হলে কানাডার সব পণ্যের উপর শতভাগ শুল্ক আরোপ করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প জানান, কানাডা যুক্তরাষ্ট্রে চীনা পণ্য প্রবেশের ড্রপ অফ পোর্ট বা ট্রানজিট পয়েন্ট হতে পারবে না। এ সময় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে গভর্নর বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। কানাডা যদি চীনের সঙ্গে কোনো চুক্তি করে তাহলে সঙ্গে সঙ্গে কানাডার উপর 100% শুল্ক আরোপ করা হবে। তবে কানাডা সরকারের পক্ষ থেকে জানানো হয়, এটি কোনো মুক্ত বাণিজ্য চুক্তি নয়, বরং বিদ্যমান শুল্ক সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির একটি সমঝোতা। চীনের সঙ্গে কোনো মুক্ত বাণিজ্য চুক্তির উদ্যোগ নেওয়া হচ্ছে না। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা কমাতে কানাডা বিকল্প বাজার খুঁজছে। সম্প্রতি চীন সফরের সময় দুই দেশ ক্যানোলা ও কৃষিপণ্য রপ্তানি এবং চীনা বৈদ্যুতিক গাড়ি আমদানিতে সমঝোতায় পৌঁছায়। এদিকে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে দেয়া বক্তব্যে মার্ক কার্নি যুক্তরাষ্ট্রের নীতির কঠোর সমালোচনা করেন। এতে ক্ষুব্ধ হন ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ছাড়া কানাডা টিকতে পারবে না। বিশেষজ্ঞদের সংখ্যা, এ বাণিজ্য উত্তেজনা দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে। একই সঙ্গে উত্তর আমেরিকার বাজারেও বড় ধরনের অস্থিরতা তৈরি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। কানাডা যুক্তরাষ্ট্র সম্পর্কের এই উত্তেজনা এখন কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় পারিবারিক কলহের জেরে ভারতীয় স্বামীর গুলিতে স্ত্রী সহ নিহত হয়েছে 4 জন। ঘটনার সময় ঘরের ভেতরে থাকা 3 জন শিশু অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। স্থানীয় সময় শুক্রবার জর্জিয়া অঙ্গরাজ্যের লরেন্সভিল শহরের একটি বাসভবনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে। গুলিবিদ্ধ হওয়ায় এ ঘটনায় শোক প্রকাশ করেছে আটলান্টার ভারতীয় কনসুলেট জেনারেল। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে কনসুলেট অফিস জানায়, পারিবারিক কলহের জেরে ঘটে যাওয়া মর্মান্তিক গুলির ঘটনায় কনসুলেট অফিস গভীরভাবে শোকাহত পরিবারকে সম্ভাব্য সব সহায়তা দিচ্ছে কনসুলেট অফিস। শিশুদের পরিবারের এক সদস্যের কাছে হস্তান্তর করা হয়েছে। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে ফেডারেল এজেন্টদের গুলিতে আরও এক মার্কিন নাগরিক নিহত হয়েছেন। চলমান অভিবাসন আইন প্রয়োগ অভিযানের মধ্যেই এই ঘটনা ঘটেছে। গুলির ঘটনাকে কেন্দ্র করে ফেডারেল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। একই সঙ্গে ফেডারেল অভিবাসন সংস্থাগুলোর ভূমিকা নিয়ে মানবাধিকার ও আইনগত প্রক্রিয়া অনুসরণ বিষয়ে প্রশ্ন উঠেছে। বিস্তারিত আরাফাত ইয়াসারের রিপোর্ট। যুক্তরাষ্ট্রে ফেডারেল এজেন্টদের গুলিতে আরও এক মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে বর্ডার পেট্রোল বাহিনীর সদস্যদের গুলিতে নিহত হন 37 বছর বয়সী এক ব্যক্তি। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এক বিবৃতিতে জানানো হয়, নিহত ব্যক্তির হাতে অস্ত্র ছিল। তাকে নিরস্ত্র করার চেষ্টা করলে তিনি আক্রমণাত্মক হয়ে ওঠেন। এ সময় আত্মরক্ষার্থে গুলি চালানো হয় বলে দাবি কর্তৃপক্ষের।
তবে ঘটনার তদন্ত শুরুর আগেই হোয়াইট হাউসের সিনিয়র সহকারী স্টিফেন মিলার নিহত ব্যক্তিকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দেন। মিনিয়াপোলিস পুলিশের প্রধান জানান, ঘটনাটি এখনো তদন্তাধীন এবং সব তথ্য এখনো স্পষ্ট নয়। মিনিয়াপোলিসের মেয়র জেকব ফ্রে অভিযোগ করেন, মুখোশধারী ফেডারেল এজেন্টরা শহরে অভিযান চালিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সহিংস আচরণ করেছে। তিনি ফেডারেল এজেন্টদের দায়মুক্তির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। Put America first. এই ঘটনার প্রেক্ষাপটে মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে মিনিয়াপোলিস থেকে আইসের সদস্যদের প্রত্যাহারের আহ্বান জানান এবং নিরপেক্ষ তদন্তের অনুমতি চান। এর আগে 5 বছর বয়সী এক শিশু ও তার বাবাকে এবং পরে 2 বছর বয়সী এক শিশু কন্যা ও তার বাবাকে ওয়ারেন্ট ছাড়াই আটক করার অভিযোগ উঠেছে আইসের বিরুদ্ধে। এসব ঘটনায় যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি বাস্তবায়নে মানবাধিকার ও ন্যায্য প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আরাফাত ইয়াসার, RTV। নিউ ইয়র্কের ব্রঞ্জে একটি বহুতল ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে অন্তত 1 জন। ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 15 জন। আই উইটনেস নিউজ জানায়, স্থানীয় সময় শনিবার মধ্যরাতে ইস্টচেস্টারে বোস্টন রোড ও রিডস মিল লেনের মধ্যবর্তী বিভোনিয়া স্ট্রিটের বোস্টন সেকার হাউস ভবনে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। আগুন লাগার আগেই নিউ ইয়র্ক সিটি ফায়ার ডিপার্টমেন্ট FDNY এর সদস্যরা ভবনটিতে অবস্থান করছিল। FDNY জানায়, সম্ভাব্য গ্যাস লিকেজ খুঁজতে ভবনের বাইরে কাজ করছিলেন তারা। এর 15 মিনিট পরই নির্দিষ্ট একটি তলায় আগুন লাগে। মুহূর্তেই ভবনের বেশ কয়েকটি অ্যাপার্টমেন্টে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। তুষারপাতের পাশাপাশি তীব্র শীতকালীন ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের 20 কোটিরও বেশি মানুষ। পরিস্থিতির ভয়াবহতায় দেশটির অন্তত 20টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে অন্তত 13,000 ফ্লাইট। চলতি সপ্তাহে নিউ জার্সিতে শীতকালীন ঝড়ের প্রস্তুতি ও সতর্কতায় বাসিন্দাদের সড়কে অবস্থান না করার নির্দেশ দিয়েছে রাজ্য কর্তৃপক্ষ। নিউ ইয়র্ক সিটি, লং আইল্যান্ড ও নিউ জার্সির বড় অংশে 8 থেকে 12 ইঞ্চি তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। আরও জানাচ্ছেন ইমুল হাসান। বিপজ্জনক ঠান্ডার মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ রাজ্য। তীব্র তুষারপাতের পাশাপাশি শক্তিশালী শীতকালীন ঝড়ের কবলে পড়েছে দেশটি। এর ফলে 20 কোটিরও বেশি মানুষের জন্য চরম ঝুঁকি তৈরি হয়েছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের অন্তত 20টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। মার্কিন আবহাওয়া দপ্তর সতর্কতা জারি করে জানায়, এ ঝড়ে ভারী তুষারপাত, হিমশীতল বৃষ্টি এবং তাপমাত্রা হিমাঙ্কের অনেক নিচে নেমে যেতে পারে। কোথাও কোথাও -50 ডিগ্রির নিচে নেমে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়। এতে আরও বলা হয়, পরিস্থিতি চরম বিপজ্জনক ও দুর্যোগপূর্ণ হয়ে উঠতে পারে। বিদ্যুৎ বিভ্রাট, যোগাযোগ ব্যবস্থা স্থবির হয়ে পড়া এবং জীবননাশেরও ঝুঁকি রয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। ঝড়ের কারণে এ সপ্তাহে বেশ কিছু ফ্লাইট চলাচলে ব্যাঘাত ঘটেছে। অন্তত 13,000 ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। এছাড়া তুষারে ঢাকা পড়তে পারে মেমফিস, ন্যাশভিল, ওয়াশিংটন ডিসি, বাল্টিমোর, ফিলাডেলফিয়া ও নিউ ইয়র্ক। ইতিমধ্যেই আবহাওয়ার পূর্বাভাসে প্রায় 17,90,00,000 মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে, যার মধ্যে 1,90,00,000 মানুষকে বরফঝড় সতর্কতার আওতায় রাখা হয়েছে। অন্যদিকে দক্ষিণ টেক্সাস সীমান্ত থেকে কানাডা পর্যন্ত আরও প্রায় 20 কোটি বাসিন্দার জন্য বিপজ্জনক ঠান্ডার ব্যাপারে সতর্ক করা হয়েছে। রোববার থেকে সোমবার পর্যন্ত স্থায়ী হওয়া শক্তিশালী এ ঝড় মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ইতিমধ্যে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় হিটিং সেন্টার স্থাপন করা হয়েছে বলে জানায় স্থানীয় প্রশাসন। তুষারপাত শুরু হলে প্রয়োজনে সেন্টারে আশ্রয় নিতে পারবেন বাসিন্দারা, এমনটি জানিয়েছে মেয়র অফিস। এছাড়া রাজ্যের বেশিরভাগ শহরে তুষারপাতের সময় সড়ক নিরাপদ রাখতে প্রয়োজনের চেয়ে বেশি লবণ মজুদ রাখা হয়েছে বলে জানানো হয়। প্রয়োজনে সবকিছু নিশ্চিত করতে অনেকগুলো কাউন্টির সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়েছে বলে জানায় নিউ জার্সির গভর্নর মিকি শেরিল। এছাড়া এই দুর্যোগের প্রত্যেককে বাড়িতে অবস্থান করে ছুটি কাটানোর আহ্বান জানান তিনি। এদিকে নিউ ইয়র্ক সিটির উত্তর ও পশ্চিমাঞ্চলে 1 ফুট
বা তার বেশি তুষারপাতের আশঙ্কা রয়েছে। উত্তর পশ্চিম নিউ জার্সি, হাডসন ভ্যালি ও পূর্ব পেনসিলভেনিয়ায় সর্বোচ্চ 18 ইঞ্চি পর্যন্ত তুষার জমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া নিউ ইয়র্ক সিটি, লং আইল্যান্ড ও নিউ জার্সির বড় অংশে 8 থেকে 12 ইঞ্চি তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে মার্কিন আবহাওয়া অফিস সতর্ক করে বলেছে, ভারী বরফের কারণে ক্ষয়ক্ষতি মারাত্মক হতে পারে, যা হারিকেনের কারণে সৃষ্ট ধ্বংসযজ্ঞের সমান হতে পারে। ইমরুল হাসান, RTV। দর্শক, এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTV সাথেই সংযুক্ত থাকুন, মতামত জানান RTV সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।